শীতের নতুন ফুলকপি দিয়ে তৈরি করব আজকে ফুলকপির পরোটা। ফুলকপিটাকে একদম চিকন চিকন করে কাটারের মাধ্যমে কেটে নিয়েছি। লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ব্রাউন করে ভেজে নিব। এখন ফুলকপির থেকে যেই রসটা আছে সেটা চিপড়িয়ে ফেলে দিব, তাহলে পুরটা সুন্দর ভাজা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। যেহেতু লবণ দিয়েছি সেজন্য এখানে আর লবণ দিব না, একটু সামান্য হলুদ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে পুরটা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল ফুলকপির পুর। এখন ময়দা, লবণ আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। যেহেতু পরোটা তৈরি করব সেজন্য প্রথমে রুটির মতন করে বেলে নিব। এখন মাঝখানে ফুলকপির পুরটা দিয়ে ভাঁজ করে নিব। এখন আস্তে আস্তে করে বেলে নিব এবং উপরে একটু বেলবো এভাবে, যাতে পুরটা উপরের দিকে উঠে যায়, দেখতে ভালো লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাজা হয়ে গেল, তেল দিয়ে বা ঘি দিয়ে যেটা ইচ্ছে আপনাদের সেটা দিয়ে ভাজতে। বিয়ের আগে রান্না টান্না খুব একটা পারতাম না, শখ করলে একটু একটু রান্না করতাম বই দেখে। একদিন আমার আব্বা এসে আমাকে বলতেছে এমন কিছু রান্না করো যেটা খেয়ে খুব ভালো লাগে। তো যেহেতু খুব একটা রান্না পারি না, বই দেখে রান্না করি। তারপরে ভাবলাম যেহেতু আব্বার ঠান্ডা লেগেছে, এমন কিছু রান্না করি যেটা খেয়ে ভালো লাগে। স্যুপ রান্নার জন্য চেষ্টা করলাম, দেখি যে এখানে ফুলকপির ডাঁট দিয়ে একটা স্যুপ রান্না করা। বাসায় ফুলকপি ছিল, সেই ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে স্যুপটা রান্না করলাম। আব্বার খেয়ে খুব ভালো লেগেছে, সবাই খেয়ে খুব ভালো বলেছে। শীতের দিন আসলে আমি এখনও সেইভাবেই স্যুপ রান্না করে খাওয়াই আমার বাচ্চাদের। আজকে একটু অন্যরকম করে রান্না করব, চিংড়ি মাছ আর গাজর দিয়ে। আজকে স্যুপটা রান্না করার পরও বাচ্চাদের খুব ভালো লেগেছে। বাচ্চারা বলতেছিল যে আম্মু এরকমভাবে মাঝে মাঝেই রান্না করবা, কারণ বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না। শীতের দিনে যেহেতু একটু ঠান্ডা কাশি লেগে থাকে, এরকম সবজি দিয়ে স্যুপ রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। খুব সিম্পল জিনিস দিয়ে কিন্তু মজাদার এই স্যুপটা রান্না করা যায়। রসুন কুচিটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছিলাম, ফুলকপি, গাজর দিয়ে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার লিকুইড করে দিয়ে দিলাম, আর সয়া সস, টেস্টিং সল্ট, লাস্টে লেবুর রস দিয়ে তৈরি হয়ে গেল মজাদার স্যুপ। এখন মাঝে মাঝে মন খারাপ হয় আব্বা বেঁচে নেই, কিন্তু এত কিছু রান্না করা শিখেছি, কিছুই খাওয়াতে পারলাম না। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। মাঝে মাঝে একটু বুদ্ধি খাটিয়েও কাজ করতে হয়। আজকে 50 টাকার একটা ফুলকপি দিয়ে 3টা রেসিপি তৈরি করলাম। সকালবেলা ফুলকপির পরোটা তৈরি করে দিয়েছিলাম, সন্ধ্যার সময় ফুলকপির স্যুপ রান্না করে দিয়েছিলাম, তারপরে ভাত খাবে না তাই ফুলকপি দিয়েই নুডলস রান্না করে দিলাম। 3টা রেসিপি খেয়েই বাচ্চাদের খুব ভালো লেগেছে এবং খুব মজার হয়েছে। খেয়েও তৃপ্তি সহকারে বলেছে অনেক মজার হয়েছে, পেট ভরেও খেয়েছে। আসলে বাচ্চারা যখন পেট ভরে কোনো কিছু খায় তখন কিন্তু একটা মার মনে খুব ভালো লাগে, কারণ রান্না কিন্তু আমরা খুব কষ্ট করে করি বাচ্চাদের জন্যে। কারণ বাচ্চারা যখন একটা জিনিস খুব মজা করে খায় তখন মনে হয় যে আমার রান্নাটা সার্থক হলো, কারণ বাচ্চাদেরকে খুশি করাটাই সবচেয়ে কষ্টের কাজ। কারণ মারা কিন্তু বাচ্চাদের খুশি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যে আমার বাচ্চাটা কোন জিনিসটা খেয়ে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে বা আবার খেতে যাবে। তাই নুডলসটা রান্না করে দিলাম, বাচ্চারা পেট ভরে খেয়ে নিল। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সারাদিনের আজকের রেসিপিগুলো, কারণ মাত্র 50 টাকার একটা ফুলকপি দিয়ে 3টা রেসিপি তৈরি করে ফেললাম এবং 3টাই আমার বাচ্চাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই। আর এখন বাজারের সব কিছু যেই দাম, কিছুই করার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।